গুড ইভিনিং ফ্রম শিরডি। সেদিনকে আমরা পালকি নেওয়ারা গেছিলাম, তখন বন্ধ হয়ে যায় 5:45। আজকেও তাড়াতাড়ি বেরিয়েছি, 5:45 আগে ঢুকতেই হবে। মানে খুব সুন্দর পাখির বার্ডস, তারপরে হচ্ছে অনেক রকমের জন্তু জানোয়ার আছে, ওরা দেখাবো, চলুন সঙ্গে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এই বিশাল বড় খাঁচার মধ্যে শয়ে শয়ে পাখি, আর সব বিদেশি পাখি। খুব সুন্দরভাবে এরা জীবনযাপন করছে, যদিও খাঁচার মধ্যেই, আর খুব ভালো লাগছে। এটা হচ্ছে আফ্রিকান গ্রে, স্টেট হচ্ছে আফ্রিকা, বাঁচে 40 বছরের। ঘোড়া এদিকে আয় সায়ন। আর কিচ্ছু হবে না। শিরডি সাই বাবার দর্শন করতে এলে আপনি নাসিক যেমন যাবেন, তেমনি এই সাই পালকি নিওয়ারা অতি অবশ্যই আসবেন। সকল এজের মানুষদের জন্য এটা খুব সুন্দর ঘোরার জায়গা। দেখতেই পাচ্ছেন নানান পাখি থেকে শুরু করে, বিদেশি পাখি থেকে শুরু করে, হাঁস ঘোড়া থেকে শুরু করে নানান পশু পাখির মধ্যে আছে। বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে, আর খুব সুন্দরভাবে এদের যত্ন নিয়ে রেখেছে। এটা একটা কাইন্ড অফ আ জু, যেখানে বাঘ ভাল্লুক ছাড়া সবই আছে মোটামুটি। আর এখানে কি হয়, দেখুন বাচ্চারা তো সবসময় মন্দির ভালোবাসে না, তো তখন এগুলো দেখলে তাদের মনটাও ভালো লাগবে, আর তাদেরকে নিয়ে গিয়ে আপনাদের মনটাও ভালো লাগবে। তো আমি এটা এলাম। আর এটা সবথেকে বলি, এর টাইমিংটা কিন্তু বিকেল 4টে অবধি, 11টা থেকে বিকেল 4টে অবধি, একটু মাথায় রাখবেন। বাহ, এ দেখুন এরা একা একা কি সুন্দর জল খেতে আছে। আসছে দেখুন, নিজের মতন সব জল খেতে আছে। আরে না, দেখুন কতটা কুচ্ছু কুচ্ছু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। তা আমরা এখন সাই পালকি নিওয়ারা দেখে যাচ্ছি হচ্ছে সাই হেরিটেজ, ওখানে পুরো ওল্ড শিরডি, যেখানে পুরো সাইড লীলা চমৎকার সব কিছু স্ট্যাচুর মাধ্যমে করা আছে। সাথে থাকুন, দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি ওল্ড শিরডিতে। এই ওল্ড শিরডিতে এলে আপনাকে প্রত্যেকটি স্ট্যাচু করে, প্রত্যেকটি আলাদা আলাদা করে ভাগ করে আপনাকে দেখিয়ে দিয়েছে যে সাই অ্যাকচুয়ালি কী লীলা করেছে। ওটার জন্য এই ওল্ড শিরডিটা আসা খুবই দরকার আপনাদের। আর এখানে টিকিট হচ্ছে 125 টাকা, তার সাথে উপরে এই টোটো রাইড ফ্রি। এই দেখুন টোটো রাইড আসছে, এই মানে টোটো রাইড না, স্কুটি রাইড, ওটা ফ্রি।
এই আমরা ঢুকেছি সাইয়ের জগতে। এই হচ্ছে সাই, এই প্রথম সাই আসছে এখানে। এই হচ্ছে মানসাপতিজি বাইজামা, খান্ডোবা মন্দির। এই যে খান্ডোবা মন্দিরটা আছে, এই যে খান্ডোবা মন্দির তো সাই হয়েছে। এই হচ্ছে আমাদের খান্ডোবা মন্দির। মানসাপতি প্রথম ওকে বললো আও সাই, প্রথম তো সাই হলো। এই হলো সাই, 14 বছর বয়সে এক যুবক সাই। আও সাই, আও সাইটা এভাবেই খান্ডোয়া মন্দিরে মানসাপতিজি ও সাই নিজে আটা পিসছিল। এই আটাটাকে শিরডির সব জায়গায় গিয়ে ছড়িয়ে দিতে, শিরডি লাকিরের মানে শিরডির বর্ডারে গিয়ে ছড়িয়ে দিতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকে হেসেছিলেন, কিন্তু সেই মহামারী কিন্তু শিরডিতে গ্রাস করতে পারেনি। এই দেখুন সেই সাইয়ের ইয়েই কিন্তু লক্ষ্মী আর ইয়ে তার বন্ধু সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে যাতে মহামারী ঢুকতে না পারে। এটা কিন্তু খুব একটা মাথা রাখতে হবে। এই যে চারখানা দিয়ে আজও জ্বলে। এটা হলো সাইয়ের গুরুস্থান। এটা হচ্ছে আমাদের সাইয়ের গুরুস্থান। সাই বাবার যিনি গুরু ছিলেন তিনি, তার গুরুস্থান। মানে এখানে এটা আপনাকে একটা স্কাল্পচার করে দেখিয়েছে। আর সাই প্রত্যেক বাড়ি বাড়িতে বলেছিলেন যে আল্লাহকে নাম নেই, আল্লাহ মালিক ওম সাইয়া। সাই বলেছিলেন একবার যখন ভিক্ষাপাত্র হাতে তুলে নিয়েছি তখন আর কোনো কথা হবে না, আমি লোকের থেকে ভিক্ষা করেই খাবো। তো বেজামা বলেছিলেন আমি থাকতে তোমাকে ভিক্ষা করতে হবে? উনি বলেছিলেন একবার যখন আমি তুলে নিয়েছি ভিক্ষাপ্রাপ্ত তখন আর আমি পিছু হাঁটবো না, আমি লোকের থেকে ভিক্ষা নেবো, সবার থেকে অল্প অল্প নিয়ে আমার চলে যায়। এখানে জামা প্যান্ট তৈরি হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার সাই কিন্তু তার, এটা হচ্ছে সাইয়ের দ্বারকামাই, দ্বারকামাইতে বসে সবাইকে নিজের হাতে খাওয়াতো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন তো, ওনার ফেভারিট খাবার ছিল যে চিকেন বিরিয়ানি। উনি ওই গরম আগুনের মধ্যে তার হাতটা দিয়ে দিত, তার হাতে কিছুই হতো না, কারণ তিনি তো শিবের অবতার, কিচ্ছু হতো না তার। আর সবাইকে বসিয়ে খাওয়াতো, নিজে খেত অল্প একটুখানি এক নিওয়ালা, তাতেই তার পেট ভরে যেত। কিন্তু সে 3 দিনের মধ্যে ফিরে এসেছিলেন, কারণ সে গেছিলেন দেখা করতে বাইজামার সাথে। আর তার সাথে সে গেছিলেন তার এক ভক্তকে উদি দিতে। কিন্তু 3 দিন পর সে আবার ফিরে আসেন। এটাই হলো সাইয়ের লীলা। সাইকে শিরডির মানুষ তাকে ভগবান মেনে নিয়েছিল, তাকে নিয়ে পালকি করতেন। সাইনাথ শিবসম। যেই জায়গাটায় আমি আছি খুবই ভয়াবহ মোটামুটি, আর কিসিকো মিলা তা আমি একেবারে বসেছি দাদার সাথে ফ্রন্ট সিটে, দাদার সাথে ফ্রন্ট সিটে বসেছি, মানে মারাত্মক ভয় করছে। মাহিরি সাথে থাকুন। ও প্রচণ্ড ভয় করছে। ও আমার ভয়টা একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে।
কি ডেঞ্জার জিনিস, আমি তো উপর থেকে পড়েই যাচ্ছি এমন অবস্থা। আর আমাকে আবার উনি পিছনে স্কুটারের পিছনটা মানে সামনে ইঞ্জিনের পিছনে বসিয়েছে আরও অ্যাডভেঞ্চারের জন্যে, কেন মনে হচ্ছে উপর থেকে ধূপ ধাপ পড়ে যাবো। উড়িয়ে বাপরে বাপ, ও খুব সুন্দর লাগলো, বাট খুব ভয়ও লেগেছে আমার। আসুন এখানে এসে রাইডটা করবেন। সো দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা, বাচ্চা বুড়ো সবার জন্য একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করার জায়গা। তার সাথে টয় ট্রেন রাইড, তার সাথে ওখানে ম্যাজিক শো হলো, তার সাথে এখানে জয় রাইডসও আছে আর অনেক কিছু। তো এই মুখ থেকে আমরা অটো ধরে যাবো শিরডি। ওল্ড শিরডি থেকে এখন আমরা অটো করে ফিরছি সাই বাবা মন্দিরের দিকে। ক্যালকাটা ক্যালকাটা ক্যালকাটা।